আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আবারও চলে আসলাম একটা ভর্তার আইটেম নিয়ে। তো ভর্তাটা বানাবো শুটকি আর মাছ একসাথে করে। তো এখানে আমি মরিচ আর ধনিয়া পাতা বেটে নিচ্ছি, আর আমি ভর্তাটা পাটার মধ্যে বাটতেছি। এখন তো হাতেও বানানো যায়, হাতে বানানো পাটা বের হয়েছে। তো আমি মনে করি আগের দিনের যে পাটাগুলা, এগুলোর মধ্যে ভর্তা বানালে ভর্তা অনেক মজা হয়। তো এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি, এখন মাছটাও আমি বেটে নিব। অনেকে ভর্তা একবার মিন করে ফেলে, যেমন আমি ভর্তা করলে একদম মিন করেই করি, সবকিছু একবার ভালোভাবে বেটে। আর অনেকে দেখি যে একটু আড়াবাটা করে রাখে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আবার শুটকি, মাছের পর শুটকিটা দিয়ে দিলাম। তো এখানে আমি 2টা শুটকি নিয়েছি, 2-3টার মতো। তো এখন আমি শুটকিগুলো বেটে নিব। তো শুটকিগুলো বাটা হয়ে গেলে তারপর এখানে আমি আলু দিয়ে দিব। তো আলু এই জন্য দিচ্ছি যে ভর্তার মধ্যে একটু আলু না দিলে ভালো লাগে না, এই জন্য এখানে আমি পরিমাপ মতো আলু দিয়ে দিচ্ছি। তো এখানে আলু দিয়ে আমি আলুটাকেও ভালোভাবে পিষে নিব। আমি একদম মিন করে ফেলছি। তো সবগুলো আমার বাটা শেষ, এখন আমি ভালোভাবে সবগুলো মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে আমি এটাকে আরেকটু বাটা দিয়ে দিব, মানে একদম সবকিছু এবার একসাথে মিশিয়ে নেব। তারপর এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে টুকরো টুকরো করে এখন আমি পেঁয়াজটাও একটু আড়া বাটা দিয়ে দিব। ভর্তার মধ্যে পেঁয়াজ একটু আড়া বাটা থাকলে ভালো লাগে, খেতে মজা লাগে। তো এখন আমি সবগুলো মিশিয়ে নিব হাতে। ভর্তা হাতে মাখলে মজা লাগে, হাতে মাখা ভর্তা কিন্তু অনেক মজা। তো এই যে আমার ভর্তা বানানো কমপ্লিট। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার শিলে বাটা ভর্তা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।